বাব রাফিল ইলমি ওয়া যুহুরুল জাহল। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যে বাব, যে অধ্যায় এখন আমাদের সামনে শিরোনামটা রাখছেন, এটা হলো রাফিল ইলমি ওয়া যুহুরুল জাহল। এমন সময় আসবে যে ইলম উঠায় নেওয়া হবে এবং জাহালত, মূর্খতা প্রকাশ পাবে মানুষের কাজে, কর্মে, আকীদা, আখলাক, ধর্মে, সব দিকে। এক হিসাবে দেখতে গেলে নিসবত যদি দেখেন, যখন থেকে ইলম আসছে, মানে দ্বীনি ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বীনি ইলম যখন থেকে আসছে মুসলমানদের কাছে, মানুষের কাছে, তখন থেকে যদি এখন নিসবত করেন তাহলে এক হিসাবে উল্টা নিসবত হয়। তখন শতে শত আলেম ছিল, এখন মানে এক শতে শত না বললেও 99 জাহেল বলতে হবে, ঠিক না? আপনি দ্বীনি ইলমের ব্যাপারে মানে কি বলেন, ঠিক না? তো ওই রকম কথা আর কি। কেউ নাকি ওই যে হুজুরকে দাওয়াত দিছে, তারপরে হুজুর খানা খাওয়ার সময় জিজ্ঞাসা করতে যে জামাই বলতেছে যে ওই ফজরের নামাজ কয় রাকাত বলো। তো ও চিন্তা করে বলতেছে বেশি তো হবে মনে হয়, কিন্তু কম বললে হুজুর আবার রাজি হয় না রাজি হয় কি জানি। তো প্রথমে 6 রাকাত বলছে। তো বলছে 6 রাকাত কি বলো? তো দেখি স্ত্রী বলতেছে 4 রাকাত বলো, 2 রাকাত শুনলাম, 2 রাকাত বলো। তো ও রাগ হয়ে বলতেছে, বলছে হুজুরকে 6 রাকাত বলছে, রাজি হচ্ছে না, তুমি 6 রাকাতে কেমন রাজি হবে? আর একটু বেশি বেশি বলতো। তো এই যদি অবস্থা হয় মুসলমানদের ইলমের, তাহলে আপনি নিসবত দেখতে পারেন যে ইলম কিভাবে উঠে গেছে দুনিয়া থেকে, পৃথিবী থেকে, বা ইলমের প্রতি গুরুত্ব যে একেবারে মুঠেও নাই কারো, তো এটা এমনি বুঝে আসে, ঠিক না? মানে আমাদের এমন দুর্দশা, মানে ইলমের ব্যাপারে দেখতে গেলে খুবই দৈন্য দশা আমাদের চলতেছে। এটা হলো এই যে মানে মনে করেন নামাজ, ঈদের নামাজটা পড়ার জন্য রমজান আসলো, পুরা রমজান একটা মাস চলে যায়, মানে একটু শিখবে, হুজুর থেকে জিজ্ঞাসা করবে বা জানবে, একটা মাস, পুরা মাসে মুসলমানদের সুযোগ হয় না এটা কাউকে জিজ্ঞাসা করার জন্য। ঈদের আগের দিনও একটু সুযোগ হয় না। কাপড় চোপড় ভালো মতো কিনতেছে, ওগুলা আরামসে তৈরি, মাস আসার আগেই তৈরি, সব রেডি, কিন্তু নামাজটা কি যে পড়বে, যখন ঈদের নামাজে জামাতে যায় তখনই বলা হয় ইমাম সাহেবকে, হুজুর দয়া করে একটু নিয়মটা বলে দেন, নিয়তটা বলে দেন, কিভাবে নামাজ পড়বো। হয় কিনা, মানে আপনারা হয়তো দেখছেন, তাই না? তো হুজুরও করে কি, ওই কাতারের মধ্যখানে হাঁটিয়ে জোরে জোরে বলবে মা শীতে বেড়াচ্ছি বলে নিয়ত পড়াই দিবে, তারপরে হাত বাঁধবে, হাত উঠাবে, এগুলা ওইখানেই, তার আগে সুযোগ নেই। এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কি হবে? এই মুসলমানকে মানুষ যেদিকে ইচ্ছা নিয়ে যাবে। যত গুমরাহি আমাদের মধ্যে আজকে আসতেছে জাহালাতের কারণে, শিরিক, বেদাত, খুরাফাত, কুসংস্কার যাই আসতেছে, সবকিছু একমাত্র ইয়ার কারণ, এই যে ইলম না থাকার কারণে। ইলম নাই বিদায়, দ্বীনি জ্ঞান নাই বিদায় তারা এই যে খুরাফাতের দিকে বেশি যাচ্ছে। কুসংস্কার এমন ভাবে বিস্তার লাভ করতেছে বলার মতো না। মানে মাঝে মধ্যে দেখলে অবাক লাগবে আপনাদের, এই যে মানুষ মানে শিরিকের কতগুলি রাস্তা আর কি, যে সবকিছুকে ভয় করে, অশুভ মনে করে অনেক জিনিসকে, এটা জাহালতের কারণ। মানে একটা খালি গড়া দেখলো, বলছে কি আমার আজকে পুরো দিনটাই প্রসাদ হয়ে গেল, তাই না? অশুভ হয়ে গেল, তখন খালি গড়া, এই তো পুরা ফেরেশান, এখন কি হবে, এই তো মানে আজকে পুরো দিনটা ভালো যাবে। এগুলো তো হিন্দুদের কাজ, কিন্তু মুসলমানদের মধ্যেও দেখা যায় খুব ভালোভাবে এগুলো কাজ চলতেছে না? আমাদের দেশে অনেকেই খালি গড়া ভেঙে দিছে, হয়তো গরিব মানুষের গড়া ছিল, বেচারি আনছে পানি নেবে, ও দেখছে এরকম ভাবে। অনেক সময় যদি ফেঁসা দেখে, বুঝতে ফেঁসা দেখছি, ফেঁসার মুখ দেখা গেছে আজকের দিন ভালো হবে না, নাউজুবিল্লাহ। জাহালত না এগুলা, মানে ইলম না থাকার কারণে মানুষ এভাবে মানে আস্তে ধীরে গুমরাহের দিকে ধাবিত হয়। তো ওদেরকে যেভাবেই আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকেই চলবে।
যেহেতু নাই, এলম নাই, জ্ঞান নেই, অন্ধ মানে সব। তো অন্ধদেরকে আপনি যেদিকে যে রাস্তা দেখান সে রাস্তায় যাবে, এইরকম অবস্থা। আফসোসের বিষয় আসলে। আরো এর চেয়ে বড় কথা হলো ওলামায়ে কেরাম চলে যাচ্ছে বেশি। তো ওলামা চলে গেলে আস্তে ধীরে বাতি নিভে যাবে না। মনে করেন একটা ছাদের নিচে যদি 1000 লাইট থাকে, বড় বড় বাল্ব থাকে পাওয়ারি, ওখানে যদি বেশ বড় পাওয়ারের লাইটগুলো আস্তে ধীরে নেমে যায়, তো বাকি পরে অন্ধকার তো এমনিও আসবে। একটু কিরে, তো এখন পাওয়ার আসবে, এখন উজ্জ্বল আর হচ্ছে না কেন? লাইটগুলো আস্তে আস্তে নেমে গেছে। তো হাদিসের মধ্যে আছে এটা, আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ জমানায় আস্তে ধীরে আলম উঠাই নেবে মানুষের অন্তর থেকে। এটা এরকম না যে আজকে পুরো উঠাই ফেলবে, এরকম না। এরকম না যে মানুষ ছিল বসে অন্তর থেকে চিনিয়ে নিয়েছে, এরকম নেবেন না। কিন্তু ওদেরকে আলেমদেরকে নিয়ে যাবে, যার কারণে আলম চলে যাবে, এরকম অবস্থা হবে। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এটা বলছে, কিয়ামতের আলামত এটি, কয়েকটা আলামতের কথা বলছে এখানে, ছোট ছোট। তো এগুলো ছোটও না, বই বড়গুলোর তুলনায় বলতেছে আর কি। তো এই আলামতদের মধ্যে একটি আলামত হলো, একটি নিদর্শন হলো এলম উঠাই নেওয়া। আর এটার বিপরীত অবশ্যই এটা আসে যে জিহালত এবং মূর্খতা বেড়ে যাবে। এটা আসলেও দেখা যায় মূর্খতা বেড়ে গেছে মানুষের। মূর্খতা না বাড়লে এমন এমন কিছু পৃথিবীতে শোনা যায় যেটা আসলে মূর্খ না হলে, জাহেল না হলে এটা করতে পারে না, এরকম কাজ। এটাই বুঝে আসে, এটা একমাত্র এলম না থাকার কারণে। ওয়াশরাবাল খামর, ওই যে শরাব পান মানুষ পান করবে, এবং জিনা খুব প্রকাশ পাবে, চতুর্দিকে জিনা প্রকাশ পাবে। একটা তো হাকিকি জিনা, এটাও বেশি হচ্ছে। এই ছাড়া বনি আদমের কতগুলি, একটা হাদিসের মধ্যে আছে বনি আদমের যে জেনার যেটা তার তকদিরে লেখা আছে ওটা সে অবশ্যই করবে। তো সে যে করবে জেনা, এগুলা কি? ফাজিনাল আইনি আর নজরু, চোখের জানা হলো দেখা, দৃষ্টি, কি দর্শন আর কি। একটা কথা বলে দর্শন থেকেই দর্শন, একটা দ আর একটা ধ, তাহলে এটাই কিন্তু রাস্তা, এই রাস্তা দিয়ে শুরু হয়। আফসোসের বিষয় আজকে যারা বলতেছে খবরদার ওটা করিও না, এমনি পুরো খুলে দাও, তাহলে এটা তো অসম্ভব কথা, এটা তো অযৌক্তিক কথা। এই জন্য ইসলাম শুরু থেকে বাধা দিয়ে আসে যেন ওইখানে পৌঁছতে না, পৌঁছার রাস্তায় বন্ধ করে দেয়। খারাপিকে যেমন বন্ধ করে, খারাপের সব রাস্তাগুলিও ইসলাম বন্ধ করে দেয়, যেন ওখানে মানুষ যাইতেই না পারে, আগে থেকে বন্ধ। এই জন্য কোরআনের ভাষা আসছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তো দেখেন, ঈমানদার মহিলাকেও বলা হয়েছে, ঈমানদার পুরুষকেও বলা হয়েছে তোমরা চোখকে নিচে রাখো। ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, চোখ নিচে করো, নজরের হেফাজতের কথা। কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন নজরের খালেক, আল্লাহ যদি বলে দাও যে নজর নিচে রাখো, এখন যদি ওপেন করে দেওয়া হয় নজরে কি আছে, মা বোন কার নাই, শয়তানে ফতোয়া দিয়ে দিচ্ছে মা বোন কার নাই। এই ফতোয়া দিয়ে যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে না। তো নিজে যতটুকু সম্ভব নজরের হেফাজত করা দরকার। আমি আমার শাশুড় থেকে এক ঘটনা শুনছিলাম, প্রসঙ্গ তো বলতে দেখি, মরহুম পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, চরমনের পীর সাহেব হুজুর রহমতুল্লাহ, যিনি ইন্তেকাল করছেন। তো উনি হজের সফর থেকে আসার সময় ঢাকায় যখন প্লেন যাবে তখন নাকি হঠাৎ বৃষ্টি বেশি, ঢাকাতে ল্যান্ড করতে পারে নাই। তো প্লেন ঢাকা থেকে আবার উল্টা ফিরে থাইল্যান্ডে চলে গেছে। আমার শাশুড়ি ছিল ওদের পাশে সিটে। তো এখন থাইল্যান্ডে গিয়া ওরা নামছে, বেশ কিছু হাজি ছিল ওরা। তো অনেক কষ্টও পাইছে অনেকেই, ওখানে এম্বাসি ভালো কাজ করে নাই। যাই হোক, ওনারা এয়ারপোর্টে ছিল প্রায় একদিন নাকি কথা, বৃষ্টি খুব বেশি ছিল যার কারণে নামতে পারে নাই।
তো ওইটাই বলার জন্য আর কি। তো থাইল্যান্ডের অবস্থা তো বুঝেনই, ওইখানে মহিলারা কিভাবে চলাফেরা করবে এটা তো আর বলতে হচ্ছে না। তো উনি করছে কি, এখন সবাই তো এদিক থেকে হাঁটাহাঁটি করতেছে, উনি এক পাশে গিয়া এই আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর কাঁদতেছে, চালাম কি করলাম, কোথায় আসলাম, কেন আসলাম, কি হলো, বসে বসে কাঁদতেছে। শাশুড় বলতেছিল আমরা সবাই গিয়ে হুজুর পাশে বসছি, বলছে আল্লাহর বন্দাকে দেখলাম খালি কান্না করতেছে, চোখ বুঝে কাঁদতেছে, এখানে ওখানে আসলাম, এগুলা কেন দেখতে হচ্ছে? তাহলে ইমান যদি ভিতরে থাকে, তারপর আখলা যদি ভিতরে থাকে, তোমার নিজে নিজে বাঁচার চেষ্টা করে, এমনকি সেরকম পরিবেশও নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। এগুলা কথার কথা, উনি দুনিয়াতে নাই, তো ওনার কথাগুলি চলে মানে রয়ে গেছে, থাকবে ইনশাআল্লাহ, এরকম আর কি। তো মানে নজরের হেফাজত এটা খুব জরুরি, এটা কোরআনে আছে। তো কিন্তু এটা যখন আমরা বাদ দিছি, আস্তে ধীরে আধুনিকতার দিকে চলে আসছি, নাউজুবিল্লাহ, তো আস্তে ধীরে এগুলা যেন আম হয়ে যাবে, এটাই তো মাধ্যম ছিল। তো এটা বর্তমান যুগে মানে যারাই আমাদের বোঝাতে চাচ্ছে আধুনিকতা, এই আধুনিকতা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। ইসলাম কিন্তু আধুনিকতার অন্তরায় নয়, কিন্তু আধুনিকতা তাও স্বাধীনতার ভিতরে, হ্যাঁ, ওই এটা নিয়মের ভিতরে, সুশীল সমাজ গঠনের ভিতরে। আধুনিকতার মানে অবলম্বনা নয়, আধুনিকতার মানে সব ভাত ভেঙে দিয়ে নয়, এটা আমাদের বুঝতে হবে। এটাই জিহালত, এই জিহালত আমাদের মধ্যে চলে আসতেছে এলম চলে যাওয়ার কারণে। এইভাবে আরো অনেক দেখবেন। তো বলতেছিলাম এই যে বেশ কিছু মানে জানা হয়তো এরকম আছে যেটা হাকিকি না, গায়রে হাকিকিও, যেগুলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা বলতেছে, ওয়াজিনা লিয়াদি আল বাতশু, মানে হাতেরও জানা হয় যদি মানুষ ধরে, মানে ধরা ছোঁয়া, এটা হাতের জানা। এরকম ভাবে হাদিসের মধ্যে আছে ওয়াজিনা রিজলি আল আল ইয়ানি মাশিউ, মানে পায়ের জানাও আছে, ওইদিকে খারাপের দিকে চলে যাওয়া, ওই নিয়তে, মানে খারাপের মানে দেখার নিয়তে। নাউজুবিল্লাহ, কেউ যদি মানে কোথাও পার্কে বা কোনো মার্কেটে এই নিয়তে যায়, নাউজুবিল্লাহ, মহিলাদেরকে দেখবে, এই নিয়ত থাকলে নিয়তটা যাওয়া আসা সব জানার মধ্যেই লেখা হলো, ঠিক না? তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন শেষ জামানায় যে আম হয়ে যাবে, আসলে আম হয়ে গেছে। আর এমন অবস্থা, আপনি বাঁচার কোনো উপায় নেই, আপনি কথার কথা অন্ধ হয়ে তো আর মার্কেটে যাইতে পারবেন না, ঠিক না? আপনার জরুরতও আছে, যাইতে হচ্ছে, সব জায়গায় পাবেনও না, প্রয়োজনও আছে, কিন্তু এর ভিতর দিয়েও নিজেকে বাঁচাইতে হবে। আসল কথা হলো ইমানদার মানে পরিচয় হলো কি, তারপরেও তাকওয়া অর্জন করবেন, নিজের অন্তর আপনার সাক্ষী দিবে যে আপনি বাঁচতে চান কিনা, হ্যাঁ, নিজেকে নিজে হেফাজত করতে চান কিনা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তারপরে দ্বিতীয় হাদিসের মধ্যেও সেম কথা, আগের হাদিসের কথা আমি বলছিলাম। وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة عن قتادة عن أنس رضي الله تعالى عنه قال لو أحدثنكم حديثا لا يحدثكم أحد بعدي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أشراط الساعة أن يقل العلم ويظهر الجهل ويظهر الزنا وتكثر النساء ويقل الرجال حتى يكون ل50 امرأة القيم الواحد। এখানে আরেকটা জিনিস বাড়াই দিয়েছে, যদিও ওই আগের কথাগুলোই ছিল, আরেকটা জিনিস বাড়াইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যা আমার পরে হয়তো কেউ তোমাদেরকে বলবে না। উনি ওনার গুমান মতে বলছেন আর কি, যে হয়তো আর কারো থেকে পাও কিনা জানি না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, সুতরাং আমি তোমাদেরকে বলতেছি। হয়তো শেষ জমানায় হবে, যার পরে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওনার মানে ওই সময় অন্য কেউ ছিলেন না, সেই হিসাবেও হতে পারে, অথবা ওনার জ্ঞান মতো হতে পারে। তো বলছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছি, উনি বলেছেন মিন আশরাতিস সাআ, কিয়ামতের কতগুলি নিদর্শনের মধ্যে এটা আছে, আন ইয়াকিলাল ইলম, ইলম কম হয়ে যাবে, যেটা বললাম আগে, ওয়ায়াযহারাল জাহলু, এবং মানে জিহালত, মূর্খতা বেড়ে যাবে, প্রকাশ পাবে, ওয়ায়াযহারাজ জিনা, আবার জিনা আম হয়ে যাবে। প্রকাশ হয়ে যাওয়া মানে আম হয়ে যাওয়া। আজকালকার মানে পৃথিবীতে এটা কাউকে ব্যাখ্যা করে বলার কোনো প্রয়োজন নেই যে কিভাবে জিনা আম হয়ে যাচ্ছে সারা দুনিয়াতে, এটা আপনারা জানেন।
ওয়াতাকসুরান নিসাউ, এবং মহিলারা অনেক বেড়ে যাবে, মেয়েরা বেড়ে যাবে। তো মেয়ে বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে। কতগুলো অনেক যুদ্ধ হবে বিভিন্ন জায়গায়, যুদ্ধের মধ্যে পুরুষদেরকে বেশি মারা হবে, বিশেষ করে যেহেতু ওরা যোদ্ধা, এই জন্য। তো তখন হয়তো মেয়েদেরকে পালায় রাখবে, মেয়েরা এমনি বেড়ে যাবে। অথবা এমনি আমভাবেও দুনিয়াতে আস্তে ধীরে মেয়েরা বেড়ে যাওয়ার কারণ হতে পারে, যেটা আমরা এমনি চোখেও দেখতেছি, তাই না? বাংলাদেশের নাকি হিসাব মতে প্রত্যেক পুরুষের ভাগে দুইটা দুইটা করে পড়ছে, তাই না? এখন যদি একটাকে নিয়ে থাকেন, আরেকটা কি পরিণতি হবে, আমার ভাবিদেরকে বোঝানো দরকার, ঠিক না? কি বলে, ওরা যদি রাজি হয় তাহলে সমস্যার সমাধান হইতে পারে। হ্যাঁ, দেখেন আরেকটা পরে বলতেছে ওয়াকিলার রিজাল, বলছে মানুষ এমন যে কম হয়ে যাবে, এমন যে হয়ে যাবে, কম হয়ে যাবে, মানে হাত্তা ইয়াকুন লি50 ইমরাআতান, 50 জন মেয়ের জন্য আল কাইয়িমুল ওয়াহিদ, এক ব্যক্তি হবে 50 জন মানে মেয়ের জন্য। এটা কি স্বামী বলেন, অথবা দায়িত্বশীল বলেন, অথবা যাই বলেন, বিভিন্ন তাফসীর হতে পারে। এক রাওয়ায়াতের মধ্যে 40 আছে, এক রাওয়ায়াতের মধ্যে 50 আছে। এখানে 50-এর কথা আছে। 50 জন মহিলা একজনের ভাগে 50 জন হবে। কোন কোন রাওয়ায়াতে একটু মানে বিস্তারিত বর্ণনা আছে, সে ভাগতে চাইবে, সবাই মিয়া তাকে ধরবে। হয়তো সে গাছে মানে পালাইতে চাইলেও তাকে মানে ওরা গিয়ে অন্যকে ধরবে, সে ভাগতেও পারবে না, এরকম অবস্থা হবে। এটা কি অর্থাৎ মানে লোকেরা বেশি বেশি মেয়েদেরকে হয়তো মানে খাহিসাত পুরা করার উদ্দেশ্যে মেয়েদেরকে বেশি করে রাখবে। তো রাজা বাদশাদের ব্যাপারে এখন তো বলতে হচ্ছে না, আমাদের বর্তমানে যারা মুসলিম নামদারি বলেন, অনেক রাজা বাদশা যারা আছে, তাদের কত মেয়ে আছে কি আছে এটা তো বলতে হচ্ছে না, তাই না? আর ইউরোপিয়ান দেশের মধ্যে এরা ওই যে যদিও বা স্ত্রীর নামে না, গার্লফ্রেন্ড এসে কি কি নামে কত রকম কত মহিলা রাখতেছে, মানে কতজনের সাথে সম্পর্ক, এগুলোরও কোনো ঠিক নেই। কিন্তু এমন সময় আসবে এক জমানায় যে তখন একজন মানে পুরুষের জন্য 50 জন মহিলা তার পিছনে থাকবে। এটা যদি বিবাহ সম্পর্ক হিসেবে বলেন, তাহলে হয়তো সময়টা এমনও হতে পারে যখন এলম একেবারে উঠে যাবে, মানুষের জিহালতের কারণে বেশি বিবাহ করা জায়েজ যে নাই, হয়তো সেই জ্ঞানও তাদের থাকবে না, এই জন্য বেশি করে রাখবে, যা ইচ্ছা যা মন চায় তা করবে। এলম না থাকলে তো যা ইচ্ছা তা করবে, এটা স্বাভাবিক। তো এলম থাকলে না সে একটা মানে নিয়মের মধ্যে থাকতো, জ্ঞান থাকলে না, জ্ঞানে যেহেতু নাই, যা ইচ্ছা তা কর, এখানে কে বাধা দিবে, কে কি করতেছে কি জানি, এরকম হয়তো আস্তে ধীরে এটা মানুষের মধ্যে লোপ পাবে আর কি, এটাও হতে পারে। অথবা এমনি মানে মহিলা বেশি মানে বেড়ে যাওয়ার কারণে মানে কারো উপরে দায়িত্ব চলে আসবে যে এতগুলো মহিলাকে আর কে দেখবে, একজনকে হয়তো দেখতে হবে, এইভাবে হয়তো পুরুষের কিল্লাত হতে পারে। আপনারা দেখেন, শুধু এখানে না, বিভিন্ন দেশে এই যে পরিবার পরিকল্পনার মানে বিষয়টা নিয়ে রাশিয়ার মধ্যে, ইয়ার মধ্যে, চায়নার মধ্যে এরা মানে আইন কানুন করে দিছে যে বেশি বাচ্চা নেওয়া যাবে না, তাই না? চায়নার মধ্যে এরকম ছিল, একটার বেশি বাচ্চা নেওয়ার কোনো অধিকার নাই, কোনো মানে ইয়ার কি দাম্পত্য, কোনো দম্পতির জন্য, স্বামী স্ত্রীর জন্য মানে একটার চেয়ে বেশি বাচ্চা নেবে এটা কোনো অধিকার নেই। যদি নেয় তাহলে তাকে ফাইন দিতে হবে, তাকে সাজা দিবে, তাকে জেলে ডালবে, এরকম হয়। তো পুরা একটা চায়নার মধ্যে যদি এরকম অবস্থা মানে ইয়া করার জন্য, এখন হচ্ছে কি বেশি মেয়ে হচ্ছে বেশি, এখন মেয়ে হচ্ছে তো পুরুষের তো ইয়া বন্ধ, প্রোডাকশন বন্ধ, মেয়ে তো এমনিই বাড়বে। এভাবে রাশিয়ার মধ্যে ওরা মানে চাইছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন মানে কিছু কুদরতি কিছু কারবার থাকে মাঝে মধ্যে, এর উল্টাও দেখা যায়। কিরকম, ওরা বন্ধ করছে, বন্ধ করার পরে রাশিয়ার মধ্যে দেখা যায় পুরুষের সংখ্যা খুব কমে গেছে, খুব কমে গেছে। এমনকি যে সমস্ত বিষয়ে মানে কাজের প্রয়োজন ছিল, কথা কথা সৈনিকের দরকার বা দেশের জন্য, দেশ রক্ষার জন্য মানুষের দরকার, এখন খুব অভাব পড়ছে, এখন কি করবে? তখন ওরা আবার উল্টা চাপ দিছে, বলছে যাদের বাচ্চা নিতে চায় তাদের জন্য আমরা পুরো সহযোগিতা করব।
তাদের পয়সা টয়সা দিয়ে সব হেল্প করবো, তোমরা এখন বাচ্চা নাও, উল্টা। তো এখন বাচ্চা নিতে চাইলে আর হয় না, বাচ্চা বন্ধ করতে। দেখুন বাচ্চা কোথা থেকে আসবে? আসলে দেনেওয়ালা তো আল্লাহ। আল্লাহ যখন আল্লাহর নিজাম নিয়ে যদি টানাটানি করো তাহলে তো শাস্তি পাবেই তোমরা। মানে বাচ্চা যত আসে এটা তো খুব ভালো। ওই বলতেন কে, হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন যে মানে হুজুরদের বেশি বেশি বিবাহ করা দরকার, এদের বাদ কন্ট্রোল না হওয়া দরকার, বেশি বাচ্চা হওয়া দরকার। আর গুন্ডা ফান্ডাদের বাদ কন্ট্রোল করা দরকার, যেন তাদের বাচ্চা না হয়। কারণ তার বাচ্চা একটা হলে দুষ্ট লোক, তো সেও তো দুষ্ট হবে, তেও বাচ্চা না হওয়া ভালো, ও বাদ কন্ট্রোল করুক। আর ভালো মানুষ যারা আছে তারা বেশি বেশি বাচ্চা পয়দা করো, এটা দরকার আছে আমাদের দেশে, মানে ভালো মানুষ। সুন্দর কথা আসলে। তো এটা আর কি এরকম হয়। তো এই বিভিন্ন পরিস্থিতিতে হতে পারে, এমন পরিস্থিতি আসবে যে পুরুষ একজন আর তার দায়িত্বে বা উনি নিজের বিবাহের মধ্যে বন্ধনের মধ্যে রাখবেন 50 জন মহিলা রাখবেন, এরকম অবস্থা হতে পারে শেষ জমানা। আল্লাহু আ'লাম। এটা হয়তো একেবারে শেষ মুহূর্ত হতে পারে কিয়ামতের আগে। এখনো তো অতটুকু হয় নাই, বা আম না, এই বিষয়টা এখনো আম না, যে কারণ এটা তো স্বাভাবিক, আমরা সবাই একটা নিয়ে আছি, মানে দুইটা নিয়ে খুব কমে আছে মনে হয়, ঠিক না? তাহলে বোঝা যায় এখনো সেই পরিস্থিতি আসে না। হয়তো আল্লাহ জানে কি হবে সামনে, হয়তো পরিস্থিতি বাধ্য করবে যে হ্যাঁ এখন আর কি উপায়। যে কথার কথা দেখেন, এই যে সুরিয়াতে যতগুলি মানে মানে মারলো, এখানে প্রায় 60,000-এর মতো মানুষ মেরে ফেলছে। তো এখানে বেশিরভাগ তো পুরুষ, যেগুলাকে মারছে বেশিরভাগ পুরুষ। একটা পরিবারের মনে করেন একজন লোক, তো ওকে মারি ফেলছে, ওনার হয়তো স্ত্রী আছে, মেয়ে আছে, সবগুলি এখন কে করবে, কে দায়িত্ব নেবে? মানে মানে কয়জন এটা মানে করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলো নিজাম, তারপরেও চলে যাচ্ছে, কিন্তু সংখ্যাটা তো অবশ্যই বেড়ে যাবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক। দেখেন, আর এমনিও মানুষের মেয়ে তো বেশি হয়, স্বাভাবিক তো, ঠিক না? মানে ছেলে সন্তান তো খুব কমই হয় না, যাদের আল্লাহ দেয় ভালো, তাও ভালো, আর মেয়েও ভালো, এটা কোনো খারাপ বলতেছি না, কিন্তু কুদরতি একটা নিয়ম আর কি, আস্তে আস্তে বাড়তেছে। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে এমন সময় আসবে যে একজন পুরুষের 50 জন মহিলার দায়িত্ব গ্রহণ করতে হবে, বা তার পিছনে 50 জন মানুষ থাকবে, এটা একেবারে স্পষ্ট দেখা যায়। কোনো কোনো হাদিসে ইয়ালজাজনা বিহি শব্দ আছে, এই জন্য বলতেছি হয়তো বৈবাহিক সম্পর্কও থাকতে পারে 50 জনের সাথে। এটা জিহালতার কারণে, মূর্খতার কারণে, সে জ্ঞান নাই, দ্বীনি জ্ঞান নাই, বিদায় যা ইচ্ছা রাখতেছে, যা মন চাইতেছে করতেছে। এখন তো জ্ঞান থাকিও করতেছে অনেকে, তাই না? বড় বড় রাজা বাদশাদের হিসাব নেন, তাহলে বুঝবেন কি হচ্ছে দুনিয়া। আল্লাহ সবাই। তারপরে যে বাব, এটা হলো বাব ফাদিলুল ইলমি। এখানে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলমের ফজিলত মানে গুরুত্ব কি, এটা আরেকটা বাব বলতেছেন একটা হাদিসের মানে কথা বলতে গিয়া। وبه قال حدثنا سعيد بن عفير قال حدثني الليث قال حدثني عقيل عن ابن شهاب عن حمزة بن عبد الله بن عمر أن ابن عمر رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال بين أنا نائم أتيت بقدح لبن فشربت حتى إني لأرى الري يخرج في أظفاري ثم أعطيت فضلي عمر بن الخطاب قالوا فما أولته يا رسول الله قال العلم سبحان الله। এই হাদিসের মধ্যে কিভাবে ফজিলত দেখেন। তো বলতে আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত, তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আর কি। তো বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুনেছি যে উনি বলেছেন বাইনা আনা নাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একবার স্বপ্নের কথা। বলতে আমি ঘুমাইতেছিলাম। আপনারা জানেন নবীদের স্বপ্ন এবং নবীদের ঘুম, উম্মতের ঘুমের মধ্যে আসমান জমিনের পার্থক্য। এটা হলো নবীরা ঘুমাইলেও যে চোখটা খালি ঘুমাইতো, অন্তর আল্লাহ তাআলা জাগ্রত রাখতেন, অন্তরকে ঘুমাইতে দিতেন না, বুঝছেন? কারণ এদের কোন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আহকাম, কোনো বিধান, কোনো মানে হয়তো হুকুম আমর আসবে, এটা কেউ জানে না। এই জন্য ওদের অন্তরকে আল্লাহ সজাগ রাখত।
মানে অন্তরে যেন মানে গ্রাস করতে পারে আল্লাহর পক্ষ থেকে যা আছে। তো মানে স্বপ্ন, এই জন্য নবীদের স্বপ্ন যেটা, এটাও ওয়াহি, এখানের মধ্যেও শয়তানের কোনো রকমের মানে কার সাথে চলে না। তো বলছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমাইতেছিলাম, উতীতু বিকাদাহি লাবানিন, তো আমার কাছে দুধের একটি পেয়ালা আনা হলো। তখনকার জমানায় গ্লাস না, ওই যে বড় এরকম পেয়ালার মধ্যে বলে কি, আমাদের চিটাঙ্গের ভাষা কদ্দা বলি আমরা, বুঝছেন? ওইটা আরবিতেও কাদহুন শব্দ, ডাইরেক্ট কদ্দা বলে, কাদহুন। বলছে উতীতু বিকাদাহি লাবানিন, আমার কাছে এক মানে দুধের এক মানে পেয়ালা দিয়ে দুধ, এক পেয়ালার মধ্যে দুধ আনা হলো। ফাশারিবতু, বলছে আমি দুধ পান করলাম। হাত্তা ইন্নী লাআরা রিয়া ইয়াখরুজু ফি আসফারি, এমনকি এমনভাবে পান করলাম আমার মনে হলো যে আমি এই যে তৃপ্ততা যেটা মানে পাইছি দুধ পান করার পরে, মানে একটা যে তৃষ্ণা নিবারণ হয়ে যায়, মানে খাওয়ার পরে খুব মজা লাগছে, টেস্ট এমন হয়েছে, এমনভাবে আমি মানে এখান থেকে ফুল মানে পুরোপুরি তৃপ্ত হলাম। এমনকি হাত আর রিয়া ইয়াখরুজু ফি আসফারি, আমার মনে হলো আমার মানে নখের গোড়া থেকেই ওইটা তৃপ্ততা বের হচ্ছে, দুধ খেয়ে এমনভাবে মানে পান করছে, খুব আরাম লাগছে আর কি। সুম্মা আতাইতু ফাদলি ওমর ইবনুল খাত্তাব, ওইখানে কিছু ছিল, অবশিষ্ট ছিল, অবশিষ্ট মানে দুধ আমি ওমর ইবনুল খাত্তাবকে দিলাম। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আপনি এটার কি তাওয়িল করলেন? তাওয়িল মানে তাওয়িলুর রুয়া, এখানে মানে তাফসীর বর্ণনা করা আর কি, মানে স্বপ্নের কি মানে তাবির করলেন আপনি, এটার ব্যাখ্যা কি, এটার মানে বর্ণনা কি? তো ক্বালা আল ইলম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো ইলম। তো স্বপ্নে যদি কেউ দুধ পান করতে দেখে, কাউকে দিতে দেখে, কাউ থেকে পান করতে দেখে, তাহলে এটার মানে অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ইলম দান করবে, এটার একটা ইঙ্গিত, এটার একটা ইঙ্গিত মানে দেখা যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানে অবশিষ্ট কাকে দিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই জন্য ওনার দ্বারা ইলমের যে খেদমত হয়েছে বা ইসলামী উলুমকে হেফাজত করার যে বড় খেদমত হয়েছে, এরকম হয়তো অন্য কারো দ্বারা হবে না বা হয় না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় পুরো একটি কাঠামো সিস্টেম তৈরি হয়ে গেছিল ইসলামী হুকুমতের, যে কিভাবে হুকুমত মানে পরিচালনা করতে হবে। হ্যাঁ, মানে একেবারে আধুনিক জামানায় যেভাবে নিয়ম, এটা হযরত ওমরের ফিকির থেকে নেওয়া সব, আর কিছু না। এখানে পার্লামেন্ট সেই যে নিজাম দিফা মানে কতগুলি ভাগ বিভাগ যে করছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন এগুলো সব করে রাখছে, মানে এর চেয়ে আরো সুন্দরভাবে করছে। আপনি পড়লে অবাক হবেন। আল ফারুক নামে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মানে জীবনী। ওই বইটা পড়েন, ওই বইটা পড়লে তাহলে অনেক কিছু শেখা যাবে। আসলে আমরা কম পড়ি, পড়া দরকার, খুব পড়া দরকার আমার খেয়াল মতে। ওইটা ইয়াতেও মানে বাংলাতেও অনুবাদ হয়েছে, আল ফারুক নামও আল ফারুক। এরপরে আসতেছে বাবুল ফুতিয়া ওয়া হুয়া ওয়াকিফুন আলা দাব্বাতি ওয়া গায়রিহা, এটা বলে এটার পরে ইনশাআল্লাহ ইয়া করে দিই। হ্যাঁ, আল ফুতিয়া ওয়া হুয়া ওয়াকিফুন আলা দাব্বাতি ওয়া গায়রিহা। এবং বুখারী রাহমাতুল্লাহ, আমি আগে বলছিলাম যে হাদিস যে পড়ছে, হাদিসের ভিতরে ছোট্ট শব্দের দ্বারা যদি কোনো একটা জিনিস প্রমাণ হয়, এটা মুসলমানদের মানে কাজে আসে, ওইটাও উনি শিরোনাম হিসেবে এনে ওই হাদিস থেকে বের করার চেষ্টা করে। এই জন্য বলা হয় ফিকহুল বুখারী ফি তারাজিমিহি। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত শিরোনাম দিছে, ওটা পড়লেই বুঝে আসে যে উনি কত বড় একজন ফকিহ ছিলেন, মানে মানে দ্বীনের ব্যাপারে কত বুঝ, ওনার জ্ঞান ছিল, এটা বুঝে আসে। শুধু মুহাদ্দিসে কোহ মানে কতগুলো ওরকম না, ওনার মধ্যে ফোকাহাতও ছিল এরকম। কিন্তু আর পরেও বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেকে মানে এতটুকু মনে করেন নাই যে কোন একটা মাযহাবের বুনিয়াদ ডালবে উনি, কোন একটা মানে ফিকহ তারতিব দিবে আলাদাভাবে, এরকম চিন্তা উনি করেন নাই। এই জন্য বড়দের কথাই বলতেন। বুখারী রাহমাতুল্লাহ নিজেও যখন বলতেন, বড় আইমা যারা ছিলেন তখনকার যুগে, যারা বড় বড়, তাদের কথাই বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজেও হাওয়ালা দিতেন। এই জন্য বুখারী শাগিরদরাও
যখন ফিকহি কথা বলবে, মাযহাবের কথা বলবে, ইজতিহাদের কথা বলবে, তখন হাওয়ালা দিতেন ওদের যারা আইম্মা মারজা হিসাবে ওদেরকে মনে করতেন। এবং এ ছিল, এটা একটা আদবও ছিল ওদের। দেখেন বলতেছে এখন ফতোয়া দেওয়া, আল ফুতিয়া মানে ফতোয়া দেওয়া, ওহ ওয়াকিফুন আলা দাব্বা মানে ইয়ার মধ্যে সওয়ারের উপরে, মানে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, অথবা মানে সওয়ারের উপরে, অথবা সওয়ারি ছাড়া অন্য কিছুর উপরে আর কি। কেউ গাড়ির উপরে ভাষণ দিবে, এটা জায়েজ আছে কিনা, হয়তো বলবে যে এটা বিদআত, বুঝেন, গাড়ির উপরে কেন ভাষণ দিব। তো ওখানে বুখারী রাহমাতুল্লাহ যেন ওইটাই বলতেছে, আরে না এটাও দেওয়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উটের উপরে বা গাধার উপরে দাঁড়িয়ে, ঘোড়ার উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, তাহলে এটাও যায়, এটাকে বেদাত বলিও না খবরদার। দেখেন নবী ক্বালা হাদাসানা ইসমাঈল, এটাই জন্য বললাম এই যে মানে এলম না থাকার কারণে প্রত্যেকটা জিনিসকে ও বেদাতের মানে একটা চশমা পড়ছে, সবগুলি দেখা যায় যে এটা ওইটা, এটা আর নির্ণয় করে না যে কোথায় বলতে হবে কথা না কোথায় বলতে হবে না। হ্যাঁ মহা কতগুলি আল্লাহর বান্দাদের মানে কাজের মধ্যেই এমনিই তুহমত অপবাদ দিয়া এদেরকে দূরে সরাই দিচ্ছে, অথচ চিন্তাও করতেছে না যে এটা আমি কি বলতেছি। আর বেদাত বলে, আর প্রত্যেক বেদাত এরকম না, এক পর্যায়ের না, কিন্তু এটাও চিন্তা করতেছে না। তো আল্লাহ মাফ করুক সবাইকে, মানে এলম নিয়ে মানে একটা মশকারি শুরু হয়ে গেছে। حدثنا إسماعيل قال حدثني مالك عن ابن شهاب عن عيسى بن طلحة بن عبيد الله عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم وقف في حجة الوداع بمنى للناس يسألونه فجاءه رجل فقال لم أشعر فحلقت قبل أن أذبح فقال اذبح ولا حرج. فجاء آخر فقال لم أشعر فنحرت قبل أن أرميه قال ارمي ولا حرج. فما سئل النبي صلى الله عليه وسلم عن شيء قدم ولا أخر إلا قال افعل ولا حرج. দেখেন এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে মানে বলছেন। এবং এই হাদিসের মধ্যে মানে আপনারা মানে দেখতে পাবেন মানে কি উনি মানে নির্যাস এখান থেকে বের করলেন। ওনার প্রথম মানে দলিল কি ছিল, পরে আরো একটা আসবে, হাদিসটা বারবার কয়েক জায়গায় আসবে বুখারী শরীফে, 4-5 জায়গায় হাদিসটা আসছে, 5টা বিষয়ে এখানে বর্ণিত হয়েছে, এই জন্য। তো বলছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদার মধ্যে, হজ্জাতুল ওয়াদা তো ছিলেন না, যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বিদায়ী ভাষণ দিয়েছিলেন এবং উম্মত থেকে যেন বিদায় গ্রহণ করেছিলেন, এরকম বলছেন যে খুদু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম العام الماضي العام يعني مقبل أو كما قال صلى الله عليه وسلم. হয়তো বা আগামী বছর আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব না, আমার সাথে তোমাদের দেখা হবে না, এই বছরই আমার থেকে যা নেওয়ার নিয়ে নাও। এটা একটু ইশারা ছিল, ইঙ্গিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওইটাই প্রথম এবং আখেরি হজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে ইসলামের পরে প্রথম হজ এবং আখেরি হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটাই ছিল। তো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হজ হয়েছে, ইসলামের কোন হজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জানা আছে কারো? জাহেলিয়াতে ছিল, কে করছিল সেই হজের আমির কে ছিল জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে হজ ফরজ হওয়ার মানে পরে নিজে যাওয়ার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমির বানিয়ে প্রথম হজ করাইছেন। এটা ইসলামের প্রথম হজ ছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রথম এবং শেষ 10 হিজরিতে এটা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেটা করছেন এটা হলো 9ম হিজরিতে। তখন মুশরিকরা এরা সবাই যাইত কোথায়, হজের মধ্যে। মুশরিকরাও করতো, মুসলমানরাও করতো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছেন এভাবে করবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইয়েমেন থেকে ওখানে আসিয়া মিলিত হয়েছিলেন। তাই এটা ঘটনা আছে লম্বা, ওরা জানবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হজে যাচ্ছে ওই বছরেই এটা ঘোষণা আসছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। এরপরে আর যেন মুশরিকরা এখানে না আসে।
তখন থেকে মানা হয়ে গেছে, হারামের আশেপাশে ওরা আসতে পারে। এই পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আগে হয়তো কেউ যখন আল্লাহর হারাম মানে ওই যে কাবা শরীফ ভেঙে ফেলবে তখন হয়তো আসলে আল্লাহ ভালো। তবে দাজ্জালকেও আল্লাহ তাআলা ঢুকতে দেবে না, হাদিসে কথা আছে। হিন্দুরাদের নাম পরিবর্তন করে কই বাংলাদেশে আমরা করি হিন্দু। তো এটা হলো মানে ইয়ার মতো আর কি, যে কি বলেন ধোকা, ছদ্মবেশে ধোকা দেওয়া। আল্লাহ মানে মুসলমানদেরকে আল্লাহ মানে হেদায়েত দান করুন। তার চেয়ে তোর হিন্দু কেন, বাংলাদেশ থেকে তো অহরহ কাদিয়ানিরা যাচ্ছে না, বাংলাদেশ থেকে কাদিয়ানিরা যাচ্ছে অহরহ, পৃথিবীর কোনো জায়গা থেকে যাইতে পারে না, শুধু বাংলাদেশ থেকে হজ করার জন্য কাদিয়ানিরা যায়। অথচ মুসলিম, হিন্দু এবং কাদিয়ানির মধ্যে কোনো ফরক নেই, যদিও সে নামাজ পড়তেছে, মসজিদেও যাচ্ছে, ঠিক না? তো নেক হিন্দু বলতে পারেন ওইটা না, মসজিদ আলাদা, নামাজে পড়ে তসবিও নেয়, টুপি টাফিও আছে, আপনি দেখলে আরে একে কাফের বললে কেমন হবে, কিন্তু ইমান নেই। মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির, এরকম স্পষ্ট কথা, যে তাদের কাফের হওয়ার ব্যাপারে সন্দেহ করবে সেও কাফের। বুঝে আসছে? কাদিয়ানীদের ব্যাপারটা খুব জঘন্য ব্যাপার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং তার থেকে যদি কোনো ব্যক্তি মুজিজা তলব করে, সে কাফের। যে মুজিজা তলব করবে, কেন? মানে তার বিশ্বাস নেই, এটা খতমে নবুয়তের উপর ঈমান নেই, এটাই প্রমাণ হবে। খবরদার, এটা অসম্ভব, হতেই পারে না। মুসলমান বানাইছেন কিনা? বানাইতে পারেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জি, জানিয়ে পড়াইতে পারেন হেদায়েতের নিয়তে, বুঝছেন? আপনি যদি হেদায়েতের নিয়ত থাকে তাদেরকে কিছু বোঝার জন্য বলতে পারেন, এটা হেদায়েতের নিয়ত আর কি। শিয়ারা পড়তে চাইলে হেদায়েতের নিয়তে পড়াইতে পারে। দেখেন, তারপরে তো বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মধ্যে ছিলেন, তো মিনার মধ্যে যখন সেই দিন আর কি 10 তারিখ মানে মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অবস্থান করতেছিলেন। ইয়াসআলুনাহু, মানুষেরা আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতেছিল, কারণ মিনার মধ্যেই তো আরামসে অবস্থান করার জায়গা, মানে 3 দিন থাকবে, আরামসে বসবে, দিনে রাতে মানুষ যা পারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জ্ঞান অর্জন করছে, তখন মানে শিখছে, যতগুলো হাদিস বলছে ওই 2-3 দিনে অনেক মানে বেশি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন উম্মতকে। তো বলছে ফাজাআহু রাজুলুন, এক ব্যক্তি আসে বলল, ইয়া রাসূলুল্লাহ লাম আশুর ফাহালাকতু ক্বাবলা আন আযবাহ, আমার মানে খেয়াল ছিল না, আমার জানা ছিল না, আমি তো জবাই করার আগে আমি হালাক করে ফেলছি। হালাক মানে বুঝেন তো না, মাথা নেড়ে করে ফেলছি, আমি জবাই করি নাই, আগে জবাই করা দরকার ছিল তরতিব মতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতিব হলো 10 তারিখের যে 4টি কাজ হাজিদেরকে করতে হয়, তামাত্তু করনেওয়ালা বা কিরান করনেওয়ালা যে হাজি তাদেরকে, ওই 4টি কাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হলো প্রথমে রমি করবে, রমি বুঝেন তো না, পাথর মারবে, তারপরে মানে জবাই করবে, ইয়া কি জানোয়ার জবাই করবে, তারপরে হালাক করবে, এরপরে গিয়া সাফা মারওয়া সাই এবং তাওয়াফ করবে, তাওয়াফ ইফাদা এটা করবে। এই হলো তরতিব। এটা আহনাফি তরতিবকে ওয়াজিব মনে করে কোনো জায়গা। তো ওই দিন হয়েছে কি, অনেকের হয়তো জানা ছিল না, তরতিব চেঞ্জ করে ফেলছে। কি করছে, একজন আসিয়া বলতেছে যে হালাকতু ক্বাবলা আন আযবাহ, আমি জবাহ করার আগেই তো হালাক করে ফেলছি, তাহলে তরতিব চেঞ্জ হয়ে গেল, এখন কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযবাহ ওয়ালা হারাজ, তুমি জবাহ করে ফেলো, কোনো অসুবিধা হবে না। ফাজা আখার, আরেকজন আসিয়া জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ফাকাল লাম আশউর ফানাহারতু ক্বাবলা আন আরমি, বলছে ইয়া রাসূলুল্লাহ আমি রমি করার আগে তো জবাই করে দিয়েছি। আরো উল্টো হইল নাকি, প্রথম রমি করি নাই, প্রথমে জানোয়ার জবাই করছে ওই দিন, আচ্ছা ঈদের দিন, বুঝেন না?
তো বলছে রমি পরে করবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন ওনাকে, তো ফাকালা ইরমি ওয়ালা হারাজ, তুমি রমি করো আবার কি পাথর মারো, অসুবিধা হবে না। তো উনি আরো কিছু বর্ণনা ছিল, তো এরকম বলতেছে ফামা সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কুদ্দিমা ওয়ালা উখিরা। সেই দিন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয়েছে, কোনো জিনিস আগে বা পরে করছে, এখানে দেখেন যদি বলে যে তরতিব নাই, তাহলে এই কথাটা কেন আসতো হাদিসের মধ্যে, কি কুদ্দিমা ওয়ালা উখিরা, এই কথাটা আসার দরকারই ছিল না। যদি বেতরতিব যা ইচ্ছা তা করতো, তাহলে কোনো জিনিস আগে করে ফেলছে যেটা পরে করার ছিল, অথবা পরে করছে যেটা আগে করার ছিল। এই কথাটা আসে কখন, যখন তরতিব মারুফ থাকে মানে ওদের কাছে, যে হ্যাঁ এটা তরতিব আছে, নিয়ম আছে, ওই নিয়মের বিপরীত করছে বিধায় তারা প্রশ্ন করতেছে এবং নিজেও বলতেছে যে আমার মানে জানা ছিল না, আমি হয়তো বেখেয়ালে করে ফেলছি এরকম। তাহলে বোঝা যায় এ হাদিস থেকে যে মফহুম ফিকহ যদি চিন্তা করেন, তা বোঝা যায় ইচ্ছাকৃতভাবে ভুল করা ঠিক না, ইচ্ছাকৃতভাবে বেতরতিবি করা এটা হজর মানে কামালিয়াতের মধ্যে কিছু নকশ আসতে পারে, মানে পুরো মুকম্মল যে মানে ফায়দা পাইতেন এটা মজবুরি হলে অন্য কথা। কিন্তু এখন হামলাওয়ালারা কি করে, ছোটখাটো বিষয় নিয়েও বেশ বেতরতিবি করার জন্য চেষ্টা করে আগে থেকে, মানে ওটা একটু মানে কষ্ট হবে, হজ মানিয়ে তো কষ্ট, এটা তো জিহাদ, এরকম মানে জিহাদের মতো তুলনা দেওয়া হয়েছে। তো সুতরাং এটাকে একটু কষ্ট করে যদি মানুষের মানে আরাকানগুলো, এই যে মানাসিকগুলো ভালো মতো করার চেষ্টা করতো, তাহলে বেশি ভালো হতো। কিন্তু উল্টা পাল্টা বেতরতিব কি যে করে। আমরাও প্রথম বছর যখন গেছিলাম, রমি করছি রাতে এসার মানে 12টা বাজে, এখন কি করবো, সোজা হেরমে নিয়ে গেছে। আল্লাহ ভালো, কি করি ঈদের দিন সকালে তো রমি কেমনে করবো, তখন তো মানে গাড়ি নিয়ে সোজা নিয়ে গেছে কোথায়, হেরমে নিয়ে গেছে। তো প্রথমেই কাজ আমাদের হচ্ছে তাওয়াফ সাই, জবাতে করে ফেলে ওরা, মানে শরিকা করে ফেলে। তো তাহলে জবা হলো, তারপরে তাওয়াফ সাই, তারপরে হালাক। এবার রমি বাকি রয়ে গেছে, হোটেল আসিয়া খানা দানা খাওয়ার পরে রাত্রে আসার পরে আরামসে আসছে, আসার সময় রাতে 12টা না কয়টা বাজে রমি করে আসছে। পুরা তরতিব মানে উল্টা। এরকম পরের বারে আলহামদুলিল্লাহ আমরা কতগুলি গ্রুপ করে গিয়েছিলাম, যে চলো আমরা রমি করে তারপরে এদিকে যাবো। কতগুলি হিম্মত করলে হয়ে যায়, আসলে এটা পারে, এটা কোনো বিষয় না। তো আপনারাও যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় হজের জন্য, বা যারা আরও যদি জীবনে করেন, তরতিব মতে করার চেষ্টা করা দরকার। যদিও এখানে মানে সুযোগ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ করো। কিন্তু তাই বলি হাদিসের সিয়াক সবক যদি পুরা নেন, তাহলে বুঝে আসবে তরতিব আফজল, তরতিব উত্তম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এটাই করা দরকার। যদি বাই চান্স কোনো বেশি মজবুরি হয়, কোনো মহিলা বা মানে দুর্বল ব্যক্তি, তাদের জন্য হয়তো চেঞ্জ হতে পারে বা সুবিধা অসুবিধার কারণে, তো আমভাবে করা উচিত না, এটাই বুঝে আসতেছে। আর এই হাদিস থেকে সবচেয়ে বড় একটা ইসলামের মূল একটা জিনিস যেটা আমরা মানে কানুন অথবা নিয়ম যেটা পাইতেছি, এটা আজীব মানে জিনিস। দেখেন ইসলামের সহজতা, ইসলাম যে আসান দিন, সহজ দিন, এবং এটা যে মানুষের জন্য দিনটা, এটার বড় প্রমাণ এই হাদিস থেকে আমরা পাই। আল্লাহ রসুল কি বলতেছেন, ইফআল ওয়ালা হারাজ, ইফআল ওয়ালা হারাজ। কোনো সুবিধা অসুবিধার জন্য আসছে, আর রাসূলুল্লাহ এরকম ভুল হয়ে গেছে, বলছে করে ফেলো অসুবিধা নেই, করে ফেলো অসুবিধা নেই। তাহলে দিন কত সহজ, তাই না? মানে যেমন নাকি মা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের মধ্যে কোনো রকমের মানে মানুষের উপরে কষ্ট ইত্যাদি এগুলো রাখেননি। মানুষকে মুসিবত দেওয়ার জন্য দিন দেওয়া হয়নি, মানুষকে সহজ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে নিজেও বলতেন, অন্যান্য সাহাবীদেরকেও বলতেন, যখন কোথাও সফরের জন্য কাউকে পাঠাইতেন বা কোনো মিশনের জন্য পাঠাইতেন, তখন এই কথাই বলতেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। বলছে তোমরা মানুষকে সুসংবাদ দাও, মানুষকে দূরে মানে ফিরাই দিও না, তাড়াই দিও না, দিন থেকে মানে যেন নফরত চলে আসে এরকম কথা বলবে না। সূরা ফাতিহা না পড়লে সারা জীবনের নামাজই হবে না, তোমার বাপ দাদার নামাজই হয় নাই, ও সারা জাহান্নামে যাবে, এরকম ফতোয়া দিয়ে তুমি মানে নামাজ থেকেই দূরে সরাই দিও না। যে সূরা ফাতিহা জানেই না কোনো কথার কথা, সেও তো নামাজ পড়বে। তো তখন বলতে হবে, আরে ভাই সূরা ফাতিহা না জানলে
সুবহানাল্লাহ বলে নামাজ পড়ো, আসো আমাদের পাশে আসো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। এক সাহাবী নতুন মুসলমান হওয়ার পরে সূরা ফাতিহা জানতেন না, যখন উনি কিরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন শেখা হয় নাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়ো, তুমি নামাজ পড়ো। দিন আসান, সহজ করতে হবে। আবার সহজের মানে দিনের বুনিয়াদ ভিত্তি মানে ভেঙে দেয়া, এটা নয়। সহজ মানে নামাজ পড়তে হবে না, অসুবিধা কি, এরকম এটা তো আর দিন থাকবে না, তাই না? সহজের তো এটা নয়। যতটুকু সম্ভব আপনি দিনের ব্যাপারে মানুষের উপরে সহজ করবেন। বাস মানে বাশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আপনারা সহজ করেন, আপনারা কঠিন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই এটা একেবারে চাক্ষুষ একটা প্রমাণ যে মানে হজ্জাতুল ওয়াদার মধ্যে যারাই জিজ্ঞাসা করছে ইফআল ওয়ালা হারাজ, করো, বাকিটা করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এটা দিন, আল্লাহ গ্রহণ করবে। এই মেজাজ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম না যে দিন করে অক্ষরে অক্ষরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে হবে। মেইন ভিউটা নেওয়া যেতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভিউ নিয়ে কথা বলছিলেন। এরা ফুকাহায়ে কেরাম এই কাজটা করে, আমাদের উপর অনেক বড় অবদান রাখছেন যে ওরা বুঝে চিনতে সব কিছু নির্যাস বের করে আমাদের সামনে সুন্দর একটা তরতিবের সাথে রেখে গেছে। মুতালা করি না বিধায় আমরা জানি না কি আছে দিনের মধ্যে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।